যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করছে ও সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ক্যাম্পাসে নির্মিত তাঁবু সরানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে, তাদেরকে বহিষ্কার করা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষ এর আগে সতর্ক করেছিল, যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী দুপুর 2টার মধ্যে তাঁবু ছেড়ে না গেলে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে পড়তে হবে বিক্ষোভকারীদের। কিন্তু কর্তৃপক্ষের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও শিক্ষার্থীরা ওই স্থানে সমাবেশ করে। এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাস অস্টিনে অবস্থিত ইউনিভার্সিটি অফ টেক্সাসে চলমান আরেকটি বিক্ষোভ থেকে 12 জনেরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সেখানকার কর্মকর্তারা বলছেন, বিক্ষোভকারীরা তাঁবু নামানোর নির্দেশনা উপেক্ষা করেছিল। কলেজ কর্তৃপক্ষ বিবৃতিতে বলেছে, বিক্ষোভকারীদের থাকার জায়গাগুলোতে বেসবল আকারে পাথর পাওয়া গেছে এবং বেশিরভাগ বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত নয় বলে মনে করা হচ্ছে। বিক্ষোভকারীদের সাথে কাজ করছে আইনজীবী জর্জ লব। তিনি বলেন, অস্টিন ক্যাম্পাসে সোমবার প্রায় 50 জনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানার জন্য বিশ্ববিদ্যালয় ও স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ করেছে। চলতি মাসে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আরেকটি ক্যাম্প উচ্ছেদ করার পর থেকে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে। বর্তমান পরিস্থিতিতে নিউ ইয়র্কের সব উত্তরের এই অভিজাত আইভি লীগ বিশ্ববিদ্যালয় কলম্বিয়ার কর্তৃপক্ষের ওপর পরিস্থিতি সামাল দেওয়া কিংবা সরে দাঁড়ানোর চাপ বাড়ছে। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, কলম্বিয়া যা ঘটেছে তা সম্পূর্ণ অপমানজনক। ক্যাম্পাসটিতে এখন ইহুদি বিদ্বেষী ছাত্র ও শিক্ষক ছড়িয়ে পড়েছে। লুইসিয়ানার এই রিপাবলিকান আবারও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শরীফকে তার পদ থেকে সরে দাঁড়াতে বলেন। এর আগে সোমবার হাউস ডেমোক্রেটের একটি দল কলম্বিয়া ট্রাস্ট বোর্ডকে তাঁবুগুলো সরাতে ব্যর্থ হলে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে পদত্যাগ করতে বলেছিল। 21 জন আইন প্রণেতা লেখেন, গত সপ্তাহ ধরে এই তাঁবুগুলো ইহুদি ছাত্রদের ওপর বিদ্বেষপূর্ণ আচরণের প্রযোজন ক্ষেত্র পরিণত হয়েছে। আলোচনার সময় শেষ, এখন পদক্ষেপ নেওয়ার সময়। স্নাতক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় 90,000 মার্কিন ডলার চার্জ করা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়গুলোর একটি। নিউ ইয়র্কের এই বিশ্ববিদ্যালয়টি এখন গাজায় যুদ্ধ ও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশটিতে চলমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাশাপাশি ইহুদি বিরোধিতার মাধ্যমে ইহুদি ছাত্রদেরকে বিপদের মাঝে ফেলার শঙ্কাও তৈরি করেছে। 2 সপ্তাহ আগে 18 এপ্রিল ক্যাম্পাসের কেন্দ্রে ফিলিস্তিনিদের সমর্থনে নির্মিত একটি ক্যাম্পে অভিযান চালিয়ে 100 জনেরও বেশি ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। এই ঘটনার পর বিক্ষোভকারীরা আরও দ্বিগুণ উদ্যমে নতুন করে তাঁবু খাটাতে শুরু করে। সপ্তাহের শেষে বিশ্ববিদ্যালয়টি ক্যাম্পাসে আসন্ন লকডাউন বা উচ্ছেদের গুজবকে অস্বীকার করেছে এবং শিক্ষার্থীদেরকে বলেছে যে এখন পুলিশ ডাকার কোনো পরিকল্পনা তাদের নেই। সোমবার সকালে ডক্টর শফিক একটি বিবৃতিতে বলেন, এসব ক্যাম্প সরানোর একটি উপায় খুঁজে বের করার জন্য বুধবার থেকে একাডেমিক প্রধানদের একটি ছোট দল ছাত্র সংগঠনের সাথে আলাপ করেছে। তিনি বলেন, দুঃখজনকভাবে আমরা কোনো সমঝোতায় আসতে পারিনি। সংগঠনকে একটি চিঠির মাধ্যমে সতর্ক করেছে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা লঙ্ঘনের কারণে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ছাত্রদের নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যদি স্থানীয় সময় দুপুর 2টার মধ্যে স্বেচ্ছায় আন্দোলন থেকে সরে দাঁড়ায় তবে তাদেরকে সেমিস্টার শেষ করার অনুমতি দেওয়া হবে। সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক ঘন্টা পেরিয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রদেরকে সাসপেন্ড করা শুরু করেছে ও সাময়িকভাবে তাদেরকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করেছে। যাদের স্নাতক শেষ করার বিষয়টি নির্ধারিত ছিল তারা এখন আর তার জন্য যোগ্য নয়। বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বক্তব্য, আগামী 15 মে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যেন কোনো ব্যাঘাত না ঘটে এজন্য আংশিকভাবে তাদের প্রতি সাসপেনশন বা স্থগিতাদেশ জারি করা হয়েছে। বিক্ষোভকারী দলগুলোর মাঝে অন্যতম প্রধান হল কলম্বিয়া স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন, যারা এক্সের একটি পোস্টে বিশ্ববিদ্যালয়ের আদেশ অমান্য করার প্রস্তুতি দিয়েছে এবং বিক্ষোভকারীদেরকে ক্যাম্প রক্ষা করার আহ্বান জানিয়েছে।